হাই, আজকের এই ভিডিওটা মেনলি দুইটা কারণে আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। প্রথম কারণটা হচ্ছে আমি আজকে যেখানে যাচ্ছি সেখান থেকেই আমার ভিডিও মেকিং জার্নি শুরু হয়। আর দ্বিতীয়টা হচ্ছে আমি সেখানে আজকে আমার আপন ছোট ভাইকে নিয়ে যাচ্ছি। সকালটা অনেক সুন্দর, বাইরে একটা ফগি ফগি ভাব আছে, আর আমি চাই এটা সারাদিন ধরে থাকুক, বিকজ রোদ উঠলে ঘোরাঘুরিটা একটু টাফ হয়ে যায়। আমরা এখন যাচ্ছি গুলিস্তান থেকে দুইটা বাস হচ্ছে নারায়ণগঞ্জের দিকে যায়, একটা হচ্ছে দোয়েল আর একটা স্বদেশ। সো এই দুটার মধ্যে একটাতে উঠবো টিকিট কেটে, অ্যান্ড সেই বাস গিয়ে মোগরাপাড়ায় গিয়ে থামবে। আমাদের মোগরাপাড়ায় গিয়ে অটো ধরতে হবে, অটো নিয়ে তারপর সোনারগাঁ লোকশিল্প জাদুঘর আর পানামনগর। ফাইনালি আমরা চলে আসছি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে। আমরা 8:30টার দিকে বের হয়েছিলাম, এখন 10টা বাজে। মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগলো আসতে, জ্যাম ছিল না, সো উই আর এ বিট লাকি। এখনো মোটামুটি দিনটা অনেক গ্লোমি, ভালো লাগতেছে, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে, হোপফুলি একটু দেরি পড়বে। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আপনারা যেটা প্রথমেই দেখবেন সেটা হচ্ছে এই স্কাল্পচারটা। এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম নামে একটা চিত্রকর্ম আছে, ওইটা থেকে ইন্সপায়ার্ড। দেখতে দেখেন মোটামুটি ভালোই অ্যাস্থেটিক দেখতে। আর ওই ভাস্কর্যটার পাশে যদি আপনারা দেখবেন যে বড় সর্দার বাড়ি নামে একটা সুন্দর একটা সর্দার বাড়ি আছে। সো আমরা নেক্সট অ্যাক্টিভিটি হিসেবে এর ভিতরে যাব, এটা দেখে তারপর বাকি জায়গাটা ঘুরবো। সোনারগাঁ প্রাচীন বাংলার একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। এই শহরটা তৈরি হওয়া শুরু হয় ত্রয়োদশ শতকে, তার মানে 1200 সাল থেকে 1300 সালের মধ্যে। 1400 শতকে ফখরুদ্দিন মুবারক শাহ এটাকে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তারপর মোটামুটি 3 থেকে 400 বছর এই শহরটার গুরুত্ব বজায় ছিল। তারপর 1700 শতকের পরপর এটার গুরুত্ব ধীরে ধীরে কমে যাওয়া শুরু করে। আর একটা জিনিস সোনারগাঁ সম্পর্কে, এই জায়গাটা বাংলার মসলিন শাড়ির জন্য খুবই বিখ্যাত ছিল একসময়। তো আমরা এখন আছি এই জমিদার বাড়ির একটা রুমের মধ্যে। রুমের ইন্টেরিয়রটা যদি দেখেন, এটা হচ্ছে জানালা, অ্যান্ড এদিক দিয়ে যদি তাকান দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা। একটা মানুষের শুয়ে থাকার জন্য জায়গাটা অনেক ছোট। আমি এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে সোনারগাঁয়ের সবচেয়ে আইকনিক একটা জায়গা। কোনো একটা ভিডিও দেখলে যেটাই প্রথমে আপনি সামনে দেখবেন যে এই যে এরকম দুই দিকে ঘোরা থাকবে, অ্যান্ড এদিকে একটা পুকুর আছে আমার অপোজিটে। এর আগেও আমি এসেছিলাম এই জায়গাটায়, মোটামুটি 2 থেকে 2.5 বছর হয়ে গেল। দ্যাটস আ সুইট মেমরি। তো আমরা এখন সোনারগাঁয়ের হচ্ছে শিল্পাচার্য জয়নুল ফোক আর্টস অ্যান্ড ক্রাফটস মিউজিয়ামে ঢুকে পড়ছি।
একটা পালকি দেখতে পাচ্ছি। তো এখানটায় আমরা মোটামুটি ঘুরলাম অনেকক্ষণ যাবত, 10টা থেকে এখন 12টা বাজে, সো 2 ঘন্টার মতো। এখন আমরা বের হয়ে পড়বো, বের হয়ে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা পানাম সিটির দিকে আগাবো। এতদিন তো এগুলো বইয়ে দেখতি পড়তি, এখন এই জায়গায় ডিরেক্ট নিজেই আসছে, কেমন লাগতেছে? অনেক ভালো, মানে কি বলবো, আমি এগুলো দেখে অনেক মর্মাহত। মর্মাহত? মর্মাহত মানে বুঝিস? হ্যাঁ, কষ্ট কেন পাইছি সেটা তুই বুঝ করবি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি কষ্ট পাইছিস? আমার ফ্রেন্ডরা এখানে আসতে পারে নাই, আচ্ছা এই জন্য মর্মাহত। আচ্ছা আচ্ছা। A few moments later. আমরা এখন অটোতে করে পানাম নগরের দিকে যাচ্ছি। একটু আগে লাঞ্চ করলাম, তো এখান থেকে খুবই পাশেই, এত দূরে না। মোটামুটি অটোতে করে 10 টাকা ভাড়া, তো এই 1-2 কিলোর মধ্যেই আর কি। তো আমরা ফাইনালি চলে আসছি পানাম সিটিতে। পিছনে যে বিল্ডিং গুলো দেখতেছেন এরকম হচ্ছে অনেক বিল্ডিং আছে এখানে, মাঝখানে একটা রাস্তা আর 2 সাইডে হচ্ছে বিল্ডিং। এই পানাম সিটি মূলত 19 শতকে তৈরি করা হয়েছে, তার মানে 1800 সাল থেকে 1900 সালের মধ্যে, মানে এই রবীন্দ্র আমলে আর কি। ওই সময়ের হিন্দু ব্যবসায়ীরা এই সিটিটা তৈরি করে, তারা মসলিন কাপড়ের ব্যবসা করতো ওই সময়। বাট যখন 1947 সালে হচ্ছে পার্টিশন হয় ভারতীয় উপমহাদেশে, সো ওই সময় হচ্ছে অনেক এখানকার হিন্দু ব্যবসায়ীরা ভারতে চলে যায়। তো ভারতে যখন চলে যায় তারপর থেকে এই নগরটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। তো সেই থেকেই এটা এখন নিদর্শন হিসেবে ব্যবহৃত। তো এরপর থেকে এই পরিত্যক্ত স্থানটা হচ্ছে দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হয়। আর এই তো এখন আমরা এখানে চলে আসছি, ঘুরতেছি। আগামী 100 বছর হয়তো বা আমাদের মতো করে অনেকেই আসবে, ঘুরবে, এভাবেই চলতে থাকবে। এখন আমি আছি এই ভাঙা দেয়ালগুলোর মাঝখানে পানাম নগরে। এই তো এখানে মোটামুটি আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি করলাম, এক্সপ্লোর করলাম। এখানকার প্রত্যেকটা ইট বর্তমান মডার্ন ইটের থেকে কতটা ডিফারেন্ট এটা এখানে আসলেই বোঝা যায়। এইটা কত পাতলা, এখন বর্তমান ইটগুলো অনেক মোটা হয়। পানাম নগরের আর্কিটেকচারটা যথেষ্টই মডার্ন, সেই 100-150 বছর আগের সেই দোতলা বিল্ডিং, ব্যাপারটাই ফ্যাসিনেটিং। ভালো লাগলো, এতক্ষণ ধরে ঘুরলাম, প্রীতম সাথে ছিল, সব কিছু মিলে দ্যাট ওয়াজ ফান। আর হয়তো বা ভিডিও করবো না, এইটুকুই। এরপর হচ্ছে আমাদের বাসের টিকিট কেটে জাস্ট ব্যাক করবো, দ্যাটস দ্য প্ল্যান।